আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে এসেছি মুন্সিগঞ্জ শ্রীনগর ফেরিঘাটে। এখানে আমরা একজন তরুণ উদ্যোক্তা যিনি প্রবাস ফেরত, উনি দেশে আসার পরে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের কাছ থেকে অরিজিনাল এ গ্রেডের টাইগার মুরগি বাচ্চা সংগ্রহ করেন এবং ওনার বেশ কিছু সুদূর প্রসারী পরিকল্পনা আছে। ভিডিওতে আমরা এখন বলছি না, আমরা ওনার মুখ থেকেই শুনবো। তো চলুন ওনার খামারে যাই এবং ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার নামটা আমাদের দর্শকদের একটু বলেন। আমি মোহাম্মদ মারুফ আহমেদ উদয়। আমি বিদেশ থেকে এসেছি আচ্ছা গত 6 মাস আগে। তো এখন আপাতত টাইগার মুরগির একটা ফার্ম করতেছি প্যারেন্টস করার জন্য। আচ্ছা, এই টাইগার মুরগির প্যারেন্টস করার যে উৎসাহটা বা উদ্দীপনাটা আপনি কোথা থেকে পেয়েছেন? আমি তো আসলে ইউটিউব থেকে জিনিসটা পেয়েছি, কারণ ইউটিউব দেখে ইচ্ছা জাগলো যেটা করে দেখি, কারণ সবাই বলতেছে যে এটা ভালো, বর্তমানে বাজার চাহিদা ভালো আর এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো। আচ্ছা, বাজার চাহিদা নিয়ে আমরা যদি আসি, আপনি তো কিছুক্ষণ আগেও কিছু প্যারেন্টস বিক্রি করে আসছেন, জি। কোথায় নিয়ে গিয়েছিলেন? আমি এটা আমাদের আঞ্চলিক হাট আছে, আমি সেখানে নিয়ে আমি আমার কিছু প্যারেন্টস বিক্রি করে এসেছি, কারণ আমার দেখা গেছে যে বেশি হয়ে গেছে। আমার যে টার্গেট ছিল, আমার জায়গা অনুযায়ী আমার একটু বাচ্চা বেশি হয়, কারণ ওদের তো মর্টালিটি কম। তো সেই ক্ষেত্রে আমার মর্টালিটি কম হওয়াতে আমার প্যারেন্টসটা বেশি হয়ে যেত, আমি কিছু প্যারেন্টস বিক্রি করে দিয়ে এসেছি। এটা কি হাটে নিয়ে গেছিলেন? হ্যাঁ, এটি হাটে নিয়ে গেছিলাম। আচ্ছা, হাটে নেওয়ার পরে কেমন চাহিদা দেখলেন? হাটে নেওয়ার ক্ষেত্রে এখন তো আমরা তো আসলে মাংসের দরে বিক্রি করি না, তো পিস হিসাবে বিক্রি করছি। আমি যেমন আমার হচ্ছে আমি প্রায় 900 টাকা পিস বিক্রি করতে পেরেছি। আচ্ছা, এটা কতদিন বয়সের ছিল? এটা ছিল 3 মাস বয়সী। 3 মাস বয়সে 900 টাকা বিক্রি করতে হবে। বর্তমানে তো এমনিও মাংসের দাম বেশি। 3 মাস বয়সের এই মুরগিগুলো কতটুকু ওজন হবে? 3 মাস বয়সের মুরগিগুলো আমার প্রায় 2.5 থেকে 3 কেজি ছিল, মোরগগুলা 3 কেজির উপরে ছিল। এভারেজ যে 2.5-3 কেজি হবে। এবারে 300 টাকা পিস পেলে আমি 300 টাকা মানে কেজি হিসাবে দেখা গেল যে আসছে আপনার জি। প্রতি মুরগিতে। কেমন সম্ভাবনাময় আপনার এই আশেপাশে কেমন চাহিদা দেখতে পাচ্ছেন এই টাইগার? আমাদের এই আশেপাশে তো এখন মোটামুটি দেখতে গেলে বাজার যদি যাচাই করতে যাই, বাজারে এখন টাইগার মুরগি বেশি, আচ্ছা, কারণ সোনালী মুরগি দেরিতে বাড়ে। তো সেক্ষেত্রে টাইগার মুরগির চাহিদাটাই সবচেয়ে বেশি, সবাই টাইগার মুরগি বিক্রি করতেছে। বাজার দরও ভালো পাওয়া যাচ্ছে, 280 থেকে 290 টাকা পর্যন্ত পাইকারি দরে বিক্রি করতে পারতেছি আমরা। আচ্ছা। তো সেক্ষেত্রে মোটামুটি ভালো। আচ্ছা, আপনি তো বাইরে ছিলেন, কোন দেশে ছিলেন? আমি পাপুয়া নিউ গিনিতে ছিলাম। এটা হচ্ছে ফিলিপাইন অঞ্চলের ওইদিকে। না, এটা হচ্ছে আপনার ফিলিপিনের পাশাপাশি, ইন্দোনেশিয়ার পাশে, আবার অস্ট্রেলিয়ার পাশাপাশি, মানে একসাথে দ্বীপাঞ্চল। আচ্ছা আচ্ছা, ওখানে আপনি কি করতেন? ওখানে আমি একটা কর্পোরেট কোম্পানিতে জব করতাম। আচ্ছা, এখন দেশে চলে আসছেন কবে? দেশে চলে আসছি গত জুলাই মাসে চলে আসছি। আচ্ছা, দেশে চলে আসার পরে কি আর যাওয়ার ইচ্ছা করেননি? দেশে চলে আসার পরে আসলে যাওয়ার ইচ্ছা হয়নি, কারণ বিদেশে চলে গেলে ফ্যামিলি রেখে বাইরে থাকার কোনো ভালো লাগতেছিল না। তো এই জন্য যাচ্ছি দেশে কিছু করি, এর পাশাপাশি ফ্যামিলির সাথেও থাকা হলো, দেশেও কিছু করা হলো, জীবিকা হয়ে গেল আলহামদুলিল্লাহ। সেই উদ্দেশ্যেই আপনার এই খামারটা তৈরি করা? জি, সেই উদ্দেশ্যেই আমার এই খামার। আচ্ছা, এই বাচ্চাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এই বাচ্চাগুলো তো আমি আপনাদের কাছ থেকেই সংগ্রহ করছি। আমাদের বাচ্চার মান কেমন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা যেভাবে বলছিলেন তো তেমন পেয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আমি দেখতে পাচ্ছি যে আপনি ওখানে পাশে আরো শেড নির্মাণ করছেন, দোতলা। এই শেড কত স্কোয়ার ফিটের শেড? আমি ওইখানে আপনার 800 স্কোয়ার ফিটের দোতলা করে আমি একটা শেড নির্মাণ করতেছি, কারণ দেখা গেছে আমার এখান থেকে যে ডিম আসবে সেই ডিমগুলো আমি মাংসের জন্য বাজারে 800 দোতলা আমি দেখতে পাচ্ছি, নিচে 800 স্কোয়ার ফিট, উপরে 800 স্কোয়ার ফিট, টোটাল 1600 স্কোয়ার ফিট। তো এই 1600 স্কোয়ার ফিটে আপনি কতগুলো বাচ্চা উঠাতে পারবেন? 1600 স্কোয়ার ফিটে আমি যেহেতু নিচে মাচা সিস্টেম করেছি, মাচা সিস্টেম, হ্যাঁ, যাতে আমার সব নিচে পড়ে যায়, ময়লাগুলো পড়ে যায়। আর এছাড়াও দেখতে পাচ্ছি যে আপনাদের এই অঞ্চলটা মানে ঘরগুলো উঁচা, কিন্তু নিচে যে জমি অঞ্চলগুলো নিচু। এখানে কি বর্ষার সময় পানি আসে? হ্যাঁ, বর্ষার সময় পানি আসে, বন্যার মতো পানি আসে? হ্যাঁ, মানে নর্মালি বন্যার মতো হয় না, কিন্তু আর কি সমান থাকে। তো এই জন্য আমরা যেমন নর্মাল লেভেলের থেকেও 5 ফুট উঁচু দিছি। আচ্ছা আচ্ছা, তো টোটাল আমার হচ্ছে ওই জায়গায় 13 ফুট উঁচু আছে, একবারে মাটির লেভেল থেকে। তো পানি আইসা পড়লেও আমার 5 ফুট উঁচু থাকবে, তো সেক্ষেত্রে আমার ময়লাটা পানিতে চলে যাবে। আর যখন মাচায় মুরগি পালন করা হয়, সেক্ষেত্রে দেখা যায় মুরগি আপনি অল্প জায়গায় বেশি পালতে পারবেন। যেমন আমার 800 স্কোয়ার ফিট নিচতলার মধ্যে আমি মুরগি পালতে পারবো, আশা করি আমি 1500 মুরগি পালতে পারবো যদি মাংসের জন্য উৎপাদন করি। 2 কেজি যদি করেন? 2 কেজি না, 1 কেজি, 1 কেজি, 1 কেজি করে, হ্যাঁ, 1 কেজি 1.5 কেজি, মানে ওই যে এটা 40 দিনের যেই একটা আচ্ছা, project তাহলে থাকে। নিচে 1500, উপরে 1500, মোট 3000 আপনি করতে পারবেন আশাবাদী? উপরে 1500 করতে পারবো না, উপরে একটু সময়, কারণ উপরে তো আর মাচা না, উপরে হচ্ছে আমার পাটাতন। আচ্ছা, লিটার সিস্টেম করবেন? হ্যাঁ, উপরে হচ্ছে আমি লিটার সিস্টেম করবো, তো সেখানে আশা করা যায় যে আমি 1000-এর মতো অ্যাটলিস্ট করতে পারবো। আমরা দর্শকদের দেখাবো কিভাবে আপনি এইটি তৈরি করছেন। আচ্ছা, টোটাল কত খরচ হয়েছে এই 2 তলা খামারটা তৈরি করতে? কত খরচ হচ্ছে? আমার এই 2 তলা খামারটা করতে মোটামুটি প্রায় আপনার 8 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। 7-8 লাখ টাকার মতো। মানে সবকিছু বাজার দাম বেশি, টিন বলেন, কাঠ বলেন, সবকিছুর খরচ বেশি বর্তমানে, লেবার কস্টটাও বেশি।
আচ্ছা, তা তো অবশ্যই। আমরা সবাই জানি যে বর্তমানে ডলারের রেট বেড়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে দেশে বেকারত্ব দেখা দিচ্ছে। আপনি দেশের বাইরে থেকে এসে কোনো চাকরির সন্ধান না করে আপনি নিজে উদ্যোগ নিয়েছেন যে নিজে খামার করবেন এবং প্যারেন্টস তৈরি করবেন। এই প্যারেন্টস তৈরি করার পরে আপনার উদ্দেশ্যটা কি? প্যারেন্টস তৈরি করার পরে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখান থেকে যে ডিম পাবো তা দিয়ে বাচ্চা উৎপাদন করব। বাচ্চা উৎপাদন করার পাশাপাশি আমি ওখানে মাংসের জন্য আমার বাচ্চাগুলো রাখবো। আর আদারওয়াইজ আমার যেই বাচ্চা এক্সট্রা যেই বাচ্চাগুলো থাকবে আমি সেই বাচ্চাগুলো কেউ যদি সংগ্রহ করতে চায় আমি বিক্রি করব। আর আমার সেক্ষেত্রে আমি চাইবো যে আমি যেমন নতুন একজন খামারি, সেক্ষেত্রে নতুন যারা আগ্রহ প্রকাশ করবে খামারি হওয়ার জন্য, আমি তাদের জন্য যতটুকু সম্ভব আমার কিছু ফ্যাসিলিটি আছে আমি সেগুলো দিতে চাই। আচ্ছা আচ্ছা। তো নিজের উৎপাদিত যে বাচ্চাগুলো নিজের শেডে উঠানোর পরিকল্পনা করছেন? জি, আমার নিজের উৎপাদিত যে বাচ্চাগুলো দেখা যায় আমি এখান থেকে টার্গেট করি যে আমি এখান থেকে মাসে 3000 বাচ্চা পাবো। তা আমি অ্যাটলিস্ট আমার যেমন চিন্তা আছে যে 2500 মতো আমি একটা শেড করে নিছি যাতে আমি 2500 রাখতে পারি। তা তার বাইরেও যদি আমি প্রোডাকশন হয় আমি বিক্রি করে দিব, বাচ্চা বাইরে সেল করবেন। এছাড়াও আমার প্যারেন্টস বাড়ানোর চিন্তা ভাবনা আছে আমার। বাচ্চা উঠিয়েছেন? আচ্ছা, এই আমাদের দর্শকদের যারা করতে ইচ্ছুক তাদেরকে আপনি কি বলতে পারবেন যে ব্রুডিংয়ে কতদিন ব্রুডিং করা লাগে বা কি লাগে, কি ভ্যাকসিন মেডিসিন লাগে, একটু বলবেন বিস্তারিত? এটা ব্রুডিং করার ক্ষেত্রে হচ্ছে আমরা তো শীতের দিনে বাচ্চা তুলছিলাম, তো শীতে দেখা যায় যে আপনার ব্রুডিংটা একটু বেশি দিন করা লাগে, 14 থেকে 15 দিন পর্যন্ত। 2 সপ্তাহ? হ্যাঁ, 2 সপ্তাহ। আর এমনিতে গরমের সময় আপনার 7-8 দিনই হয়ে যায় ব্রুডিং, কারণ গরমে এত তাপমাত্রাটা ঠিক থাকে, ওদের তাপমাত্রাটা নর্মালি ভালো পেয়ে থাকে। আর আপনার ওষুধের ক্ষেত্রে যদি দেখা যায় সেটা হচ্ছে ব্রুডিংয়ের সময় নর্মালি তেমন কোনো ওষুধের দরকার পড়ে না, ওদের জাস্ট ভিটামিন লাইসোবিডি আর হচ্ছে নাভি শুকানোর কোনো অ্যান্টিবায়োটিক কি ব্যবহার করেন? অ্যান্টিবায়োটিক ইউজ করে না, কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক ছাড়া পালন করার ইচ্ছা আমার। মানে অর্গানিক একটু চেষ্টা করতেছেন, হাফ অর্গানিক কাজ করার জন্য? জি, তো অ্যান্টিবায়োটিক ছাড়া ভিটামিন দিয়ে যাতে ওদের যতটুকু ডেভেলপ করা যায় সেটা করতে যাচ্ছি। আর পাশাপাশি হচ্ছে ভ্যাকসিন করা লাগে, সেটা 3 থেকে 5 দিনের মধ্যে রানীক্ষেত, তারপরে গাম্বুরো আছে, তারপরে আবার গাম্বুরো, আবার রানীক্ষেত 21 দিনের সময়। তো এইভাবে আর কি কন্টিনিউয়াসলি ওদের ভ্যাকসিনটা চালায় যেতে হয়। আচ্ছা আচ্ছা। তো এই প্যারেন্টস তৈরি করতে কি ভ্যাকসিন করছেন আপনি? প্যারেন্টস তৈরি করতে তো আমি আপনার ওই 21 দিন প্রথমে তো আমাদের মারেক্সটা ছিল, তারপরে তারপরে কি কি করছেন? হবে 100%। মার্কসের পরে আপনার রানীক্ষেত ছিল, গাম্বুরো ছিল, তারপরে যেটা 2 মাস আপনার 3 মাস পরে যে রানীক্ষেতটা করা লাগে সেই রানীক্ষেতটা করা হয়েছে আমার, ফাউল কলেরা করা হয়েছে, ফাউল পক্স করা হয়েছে। মোটামুটি আর কি সবগুলো ভ্যাকসিনই ওদের রানিংয়ের উপরে সময় মতো যেই ভ্যাকসিনটা যখন দেওয়া দরকার হচ্ছে আমরা দিচ্ছি। সব কিছুই আটঘাট ভেদেই দেখা যাচ্ছে যে আপনি মাঠে নেমেছেন। আচ্ছা, বর্তমান যে পরিস্থিতি, দেশের যে পরিস্থিতি, আসলে চাকরির বাজার খুবই খারাপ। উদ্যোক্তা না হলে আসলে কিছু করা সম্ভব না। বর্তমানে বেকারের সংখ্যা আসলে অনেক বেড়ে গেছে বর্তমান পরিস্থিতিতে। তো দেখা যাচ্ছে যে যদি কর্মসংস্থান তৈরি না হয় তাহলে তারা কি করবে। তো এই জন্য চাচ্ছিলাম যে আমি ইনশাল্লাহ একটা কর্মসংস্থান আগে নিজের জন্য কর্মসংস্থান তৈরি করি, তারপরে ইনশাল্লাহ আশেপাশে আমাদের যা ভাই বেড়াদার আছে তাদেরকেও যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি ইনশাল্লাহ, এই জন্যই আর কি। খুবই ভালো উদ্যোগ, আমাদের কাছে খুবই ভালো লাগলো। তো আশা করি আপনি সফলভাবে এগিয়ে যাবেন এবং আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে যে পথেগ্রো থেকে আসলে কি ভালো মানের বাচ্চা পাওয়া যায় বা সংগ্রহ করতে পারবে কিনা, সে উদ্দেশ্যে যদি কিছু বলতেন। জি অবশ্যই, আমি যেহেতু আপনাদের থেকে বাচ্চা নিয়ে আসলে দেখতেছি যে বাচ্চার গুণগত মান ভালো, তা আমি আশা করি যে তারাও আপনার কাছ থেকে বাচ্চা নিলে ভালো বাচ্চাটাই পাবে ইনশাল্লাহ। আর পাশাপাশি যদি তারা চায় যে আমার কাছ থেকেও বাচ্চা সংগ্রহ করতে, সেক্ষেত্রে তারা আমার কাছ থেকেও বাচ্চা সংগ্রহ করতে পারে। সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করলেও হবে, আমার সাথে সরাসরি যোগাযোগ করলেও হবে। আপনার নাম্বারটা আমরা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব, আর আমাদের মার্কেটিং বিভাগের নাম্বার তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে। তো অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা এবং ধন্যবাদ রইল। আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। তো আশা করি আপনি সুন্দরভাবে এই খামারগুলো পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।